ও এলে থানায় বসিয়ে রাখবেন, আমি নিজে থানায় আসছি। দেখি শুয়োরের বাচ্চা আমায় কি করে অ্যারেস্ট করে। দাদা আমি আসছি। বড়বাবু, ওই শালা শুয়োরের বাচ্চা অফিসারটা কোথায়? থানায় ফেরেনি? থানায় ঢুকে মস্তানি। কি হচ্ছে নাকি? ভাই লক আপ করো। শুয়োরের বাচ্চা আমায় লকাবে পড়বি? এই সিপাই, তোদের স্যার হুকুম দিয়েছে, লকআপ খোল। খোল লকআপ। রাজা, কি হচ্ছে রাজা? ওকে ছেড়ে দাও, আমি বলছি ওকে ছেড়ে দাও। রাজা না, এই শালাকে আমি লকআপে ভরে চাবিটা বাড়ি নিয়ে যাবো। এই লকআপ খোল। চল ভেতরে চল। কি দেখছিস? হ্যাঁ শালা, চল ভেতরে ঢোক। শালা ঢোক। শালা আমার লকআপে ঢুকবি? ঢোক, চল ঢোক। এই লকআপ বন্ধ কর। এত কিছুর পরেও বলছেন ছেড়ে দেবো? ইয়েস, দিস ইজ মাই অর্ডার। আমার অর্ডারটাও শুনে নিন সোমনাথ বাবু। স্যার, ওনার কাজে বাধা দিলে আমি কিন্তু আপনাকে শুদ্ধ লকআপে পুরে দেবো। মাইন্ডেড। নিজে তো কিছু কাজ করবেন না, আরেকজন করতে চাইলে তাকেও করতে দেবেন না। সব কিছু জেনেও কেন আপনি অ্যারেস্ট ওয়ারেন্ট দেননি? কেন ওকে মাঝরাতে আমার কাছে ছুটে যেতে হয়েছিল? Why? হ্যাঁ বলছি। ওর কি বলছেন স্যার? ওর কোনো খোঁজ পাওয়া গেল? হ্যাঁ হ্যাঁ স্যার, আমি এক্ষুনি থানায় যাচ্ছি। কি হলো? ও এত বাড়াবাড়ি শুরু করেছে যে স্যারের ছেলে রাজাকে অ্যারেস্ট করে লকআপে পুরে দিয়ে। দে, কিসে সই করতে হবে দে, ওকে ছেড়ে দে। তুমি তো জানো দাদা ভাই, এসব কেসে থানা থেকে জামিন দেওয়া যায় না। শোন, এটা স্যারের মান সম্মানের ব্যাপার। এটা মান সম্মানের ব্যাপার নয়, এটা ন্যায় অন্যায়ের ব্যাপার। ও অন্যায় করেছে, লকআপে থাকবে, ব্যাস। আরে শোন না। না, শুনবো না। এবার আমিও দেখবো ওনার কত বড় ক্ষমতা। ছাড়াক নিজের ছেলেকে। ছাড়াবো তো বটেই। আশ্চর্য, আপনার ভাই কি করে ভুলে গেল যে চাকরিটা ওকে আমি পাইয়ে দিয়েছিলাম। সো হোয়াট? উনি আমায় চাকরি দিয়েছেন বলে ছেলে যা খুশি তাই করে যাবে, আর সেটা আমায় মেনে নিতে হবে? মেনে নিলে ক্ষতি কি? মানুষের কৃতজ্ঞতা বোধ বলেও তো একটা জিনিস থাকে। ও নো, ট্রাই টু বিহেভ ইয়োরসেলফ। তুমি একজন মেয়ে, তার চেয়ে বড় কথা তুমি একজন মা। মা হয়ে ফর হেভেন্স সেক ডোন্ট সাপোর্ট দ্যাট রেপিস্ট, যে আরেক মায়ের কোল থেকে তার মেয়েকে ছিনিয়ে নিয়ে যায়। আমি মানলাম যে তুই যা করেছিস ঠিক করেছিস, কিন্তু শেষ রক্ষা করতে পারবি কি? দেখো, টাকার জোর আছে, লোক বল আছে, একটা মিথ্যে সাক্ষী দাঁড় করিয়ে ছেলেকে ঠিক ছাড়িয়ে আনবে। উনি ছাড়িয়ে আনবেন না, ছাড়িয়ে আনবে তুমি। ইউ সব কিছু জেনে শুনে একজন শিক্ষিত ব্যারিস্টার হয়ে বিবেক বুদ্ধি বিসর্জন দিয়ে কোর্টে একটা রেপিস্টার হয়ে লড়বে। ইয়েস, মক্কেলকে বাঁচানোই আমার কাজ। দ্যাট ইজ মাই প্রফেশন। আর আমার প্রফেশন তোমার ওই মক্কেলের ছেলেদের চাপকে সিধে করা। ঠিক